وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم হে পরওয়ারদিগার, আমরা যে কাবা ঘর নির্মাণ করলাম এটা আপনার হুকুম ছিল এবং আপনার দেওয়া ক্ষমতায় হয়েছে, আপনার তৌফিকে হয়েছে। আমাদের নিজস্ব কোনো কর্তৃত্ব নেই, আমাদের নিজস্ব কোনো যোগ্যতায় এটা হয়নি। যেহেতু আপনি দয়া করেছেন এবং এই কাজের জন্য আপনি আমাদেরকে নিযুক্ত নির্বাচন করেছেন, আমাদেরকে বাদ দিয়ে অন্য মানুষকে আপনি এই কাজের জন্য নির্বাচন করতে পারতেন, কিন্তু আপনি আমাদেরকে ভালোবেসেছেন, পছন্দ করেছেন। এই জন্য আপনার ঘর নির্মাণের জন্য আপনি আমাদেরকে সিলেক্ট করেছেন। আপনি মেহেরবানি করে আমাদের এই কাজকে কবুল করেন। আমরা কাজ করলেই যে হয়ে গেল তা না, আপনার পক্ষ থেকে এটা অ্যাকসেপ্ট হইতে হবে, গ্রহণযোগ্য হইতে হবে, কবুল হইতে হবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। মানে এখান থেকে এই শিক্ষায় দেওয়া হচ্ছে, যত নেকের কাজ আছে, দ্বীনের যত কাজ আছে, সকল কাজ করার পরে আল্লাহ তাআলার কাছে এটার গ্রহণযোগ্যতা কামনা করতে হবে এবং নিজের কর্তৃত্ব এটাকে পরিত্যাগ করতে হয়, আনানিয়তকে বাদ দিতে হয়। আমি করেছি, আমার মাধ্যমে হয়েছে, আমি করেছি, আমার ক্ষমতায় হয়েছে, এই চিন্তা বাদ দেওয়ার জন্য এখানে শিক্ষা দেওয়া হয়। এখন আমরা মসজিদ বানাইলে, মাদ্রাসা বানাইলে, দ্বীনের কোনো কাজ করলে সেটার খোঁটা দেই আমি মাটি ফেলছি, আমি জায়গা দিয়েছি, আমি কাজ করেছি, আমার অধিকার দিয়েছি, এসব বলে বেড়াই। তুমি কাজ করছো, তুমি যদি প্যারালাইজ থাকতা তাহলে তুমি মাটি ফেলতে পারতা? তুমি যদি দুর্বল থাকতা, তুমি যদি পৃথিবীতে জন্মই না হইতা, তাহলে কেমন তুমি এই মসজিদ বানাইতে? তুমি অহংকার করো, এটা তোমার সৌভাগ্য। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। সূরা দাহর এর মধ্যে আল্লাহ বলেন, মানুষের কি এরকম একটা অবস্থা ছিল না যে সে কোনো কিছুই ছিল না, পৃথিবীতে তার কোনো অস্তিত্বই ছিল না। যে মানুষগুলো পৃথিবীতে এখনো আসে নাই, তাদের অস্তিত্ব পৃথিবীতে আছে? তারা পৃথিবীতে কিভাবে আসে? আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেন বিধায় তারা দুনিয়াতে আসতে পারে। আর আল্লাহ তাআলা তাদেরকে কিভাবে সৃষ্টি করেন? স্বর্ণ, রূপা, হীরা, জওহরাত, দামি দামি বস্তুর মধ্য দিয়ে মাধ্যমে সৃষ্টি করেন, নাকি নাপাক পানি দ্বারা আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা স্মরণ করা দিচ্ছে, তোমার সৃষ্টি, তোমার উৎপত্তি এটা খুব নিকৃষ্ট, নিম্নমানের ছিল। নাপাক পানি থেকে তুমি সৃষ্টি হয়েছে, যে পানি নাপাক, যেটা কাপড়ে লাগলে নামাজ হয়, ধোয়া ছাড়ে, ঘৃণিত, এমন বস্তু থেকে তোমার সৃষ্টি। সুতরাং তোমার অহংকার আর তাকাব্বুর আর গর্ব আর বড়াইয়ের কোনো রাস্তা নেই। এই কথা আল্লাহ তাআলা স্মরণ করে দিচ্ছে, ফাজআলনাহু সামিআন বাসীরা। এরপর আমি তাকে শ্রবণের ক্ষমতা দান করেছি, দেখার ক্ষমতা দান করেছি, কিন্তু সে এগুলো তার কিছুই ছিল। এখানে আল্লাহ তাআলা যে স্রষ্টা এটা শিখাইতেছেন এবং এই কথার দিকে আমাদেরকে ইঙ্গিত করতেছেন যে তোমার অহংকার আর বড়াই আর বড়ত্বের কিছু নাই, তুমি নাপাক পানি থেকে আসছো।
তোমাকে যে আমি দামি বানাইছি এটা হলো তোমার প্রতি দয়া করা হয়েছে। কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। আল্লাহ তাআলা এই আমাদেরকে মানব জাতিকে সম্মানিত করেছেন, বিদায় আমরা সম্মানিত হতে পারছি। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে নিকৃষ্ট প্রাণীদের অন্তর্ভুক্ত বানাইতে পারতেন, শিয়াল, কুকুর, আরো নিকৃষ্ট প্রাণী যেগুলোকে মানুষ ঘৃণা করে, তাড়ায়া দেয়, যেগুলো খাওয়া হারাম, যেগুলোর জুতা নাপাক। কিছু কিছু প্রাণী আছে যার শরীর সমস্ত কিছু তার নাপাক, শরীর, রক্ত, মাংস, লোম, চামড়া, হাড্ডি সবকিছু তার নাপাক, শুকুর। কিছু প্রাণী আছে তার রক্ত, মাংস, লালা সব নাপাক। কুকুর কোন পাত্রের মধ্যে মুখ দিলে হাদিসের মধ্যে আছে 7 বার এবং শেষে মাটি দ্বারা দিতে বলছে। যদিও হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অন্যান্য নাপাকের সাথে এটাকে সাদৃশ্য দিয়ে বলেছেন, অন্যান্য নাপাক যেমনি ভাবে 3 বার ধুলে পাক হয়, কুকুরের মুখ দেওয়া পাত্র এভাবে 3 বার ধুলে পাক হয়। কিন্তু হাদিসে যে হাদিসগুলোতে 7 বারের কথা আছে, এগুলো কুকুরের নাপাকির ভয়াবহতা বুঝেছে। আজ মানুষকে ভালোবাসার পরিবর্তে কুকুরকে বেশি ভালোবাসে। ওয়েস্টার্ন সমাজের মধ্যে কুকুর প্রিয়, কুকুর কোলে নিয়ে ভাত খায়, চা খায়, চুমা দেয়, কান্দে লয়। সকল প্রাণীকে তার হক আদায় করতে হবে, এটা ঠিক আছে, অযথা কষ্ট দেওয়া যাবে না, এটা হারাম। কিন্তু এর একটা লিমিট আছে, সীমানা আছে। সকল কিছুর ভালোবাসার একটা সীমানা আছে। সন্তানকে ভালোবাসার সীমানা আছে, স্ত্রীকে ভালোবাসার একটা সীমানা আছে, মাকে ভালোবাসার একটা সীমানা আছে। সবার ভালোবাসা এক ধরনের না, সবার সাথে আচরণ এক ধরনের হবে না। সমাজের মধ্যে পার্থক্য আছে, শরীয়তের মধ্যে পার্থক্য আছে। সুতরাং আমরা কি করতেছি? যাকে যেভাবে ভালোবাসা দরকার, যাকে যেভাবে সম্মান করা দরকার, সেটা করতেছি। কুকুরের জন্য আমি চোখে পানি ফেলতেছি, কান্নাকাটি করতেছি, মাইকিং করতেছি, কিন্তু মা বাবার জরুরত পুরা করতেছি, মা বাবার চাহিদা পুরা করতেছি। আমি সমাজের মধ্যে মানুষের কাছে অনেক ভালো, তাদের জন্য জান দিয়ে দেয়, কিন্তু মা বাবার ব্যাপারে আমি হিসাব কিতাব করতেছি। মা বাবার ব্যাপারে কোনো হিসাব কিতাব নেই। হাদিসের মধ্যে এক সাহাবী এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মা, আমার বাবা আমার মাল নিয়ে যায়, আপনি বিচার করেন। আল্লাহ রাসূল বলতেছেন, কোনো বিচার হবে না। আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি এবং তোমার সম্পত্তির মালিক হলো তোমার বাবা। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, এই ব্যাপারে আমি আলোচনা করব। তো এই জন্য ইসলামের মৌলিক যে ফরজগুলো, যে ভিত্তিগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে, সেগুলোর মধ্যে একটি হচ্ছে হজ। যে হজের মৌসুম এখন চলমান, যে মৌলিক ভিত্তিগুলোর কোনো একটিকে বাদ দিলে বা অস্বীকার করলে সে মুমিন হতে পারে না, মুসলমান থাকতে পারে না। সেগুলোর মধ্যে একটি হচ্ছে হজ। সুতরাং হজ নিয়ে মুসলমানের মধ্যে আশা ভরসা এবং চেষ্টা প্রতিষ্ঠা চলমান রাখা এটা মুসলমানের কর্তব্য, ফরজ। কোন মুসলমান যদি হজকে গৌণ মনে করে, অপ্রয়োজনীয় মনে করে, ঐচ্ছিক মনে করে, কোন মুসলমান যদি শরীয়তের কোন একটা বিধানকে সাধারণ একটা বিধানকে যদি উচ্চ মনে করে, অপ্রয়োজনীয় মনে করে, তাহলে তার কি থাকবে না? ঈমান থাকবে না। সেখানে হজকে যদি কি করা হয়, অপ্রয়োজনীয় মনে করা হয়, অবহেলা করা হয়, তাহলে কি ঈমানদার হয় নাই, সে আল-খাল্লা আলাহ,
সে গরুখোর মুসলমান হচ্ছে, সুবিধাবাদী মুসলমান হচ্ছে, তার হৃদয়ের মধ্যে ইসলামের ভালোবাসা নেই, আল্লাহ তাআলার মহব্বত নেই। সে ইসলামকে গ্রহণ করেছে, ইসলামকে লালন করে নিজের সুবিধার জন্য। মুসলমান ইসলামের কিছু কিছু বিধান যদি আমি না পালন করি, তাহলে তো আমাকে সমাজের মধ্যে অ্যাকসেপ্ট করবে। কেউ যদি দুনিয়া লাভের আশায় আল্লাহর সন্তুষ্টি ছাড়া যদি ইসলাম গ্রহণ করে, তাহলে তার ইসলামই তো নেই। এরকম শরীয়তের যত বিধান আছে সবগুলো যদি দুনিয়ার স্বার্থে, দুনিয়া লাভের আশায় করে, তাহলে সে দুনিয়া পাইতে পারে, কিন্তু আখিরাতে সে কোনো এর প্রতিদান পাবে না। এই জন্য সমস্ত নেক আমল আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করতে হবে। নিয়তকে আল্লাহ তাআলা সন্তুষ্টির মধ্যে রাখতে হবে। দুনিয়াবাসীর পক্ষ থেকে আমি কোনো বাহবা পাই বা না পাই, আমার আমল, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি, আমার ঈমান, এই সব কিছু আল্লাহর জন্য। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে শিখাই দিয়েছেন এভাবে বলার জন্য, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি ও হজ, আমার দুনিয়ার মধ্যে বেঁচে থাকা এবং দুনিয়া থেকে চলে যাওয়া, এগুলো একমাত্র আল্লাহর জন্য। এর বাইরে যদি অন্য কোনো উদ্দেশ্যে আমি বেঁচে থাকি, তাহলে আমার এই বেঁচে থাকার কোনো কাম নাই। নামাজ যদি আল্লাহকে খুশি করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমি করি, উদ্দেশ্যহীন ভাবে করি, কোরবানি এবং হজ যদি আমি আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে করি, সুনাম সুখ্যাতির জন্য, তাহলে আমার এগুলোর কোনোটার ফায়দা আল্লাহর পক্ষ থেকে পাওয়া যাবে। কেউ যদি হজ করে এই আশায়, তাকে তার নামের শুরুতে হাজি লিখতে হবে, হাজি অমুক। দূর থেকে মানুষ দেখলে বলে, হাজি সাহেব এদিকে আছে, হাজি সাহেব বসেন, এই হাজি সাহেবের চেয়ার দাও, হাজি সাহেবের এই করো, আর আমি এটা শুনে খুব খুশি হয়ে যাব। তাহলে এই হজের বিন্দু পরিমাণ নেই। অনুরূপভাবে কেউ যদি কোরবানি করে আর এই নিয়ত করে, আমি যদি কোরবানি না দিই বড় গরু, তাহলে মানুষে কি বলবে? তো মানুষের কথার ভয়ে, সমালোচনার ভয়ে, সামাজিক অবস্থান ঠিক রাখার জন্য যদি কি করে, সে কোরবানি করে, তার কোরবানি হবে পোষ্য খাওয়া। কারণ আল্লাহ তাআলা বড় এবং ছোট পশু আল্লাহ তাআলা দেখেন না। আল্লাহ তাআলা দেখেন কার হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহ তাআলার উদ্দেশ্যে কে কোন আমল করতেছে, কুরবানি সে কার উদ্দেশ্যে করতেছে। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের কাছে, তোমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে কুরবানির পশুর গোশত এবং তার রক্ত পৌঁছায় না। আল্লাহ ওটা মাপেন না। আল্লাহ মাপেন তার অন্তরের মধ্যে কি পরিমাণ তাকওয়া আছে, খোদাভীতি আছে, খালেস নিয়ত আছে, এটা মাপেন। এজন্য প্রত্যেকটা কাজের শুরুতে নিয়ত করার নির্দেশ দেওয়া হয়েছে। আমলের শুরুতে যতবার নামাজে দাঁড়াবে ততবার শুরু করবে নিয়ত করবে যে আমি মুসলমান হয়েছি, এই নিয়তে আমি নামাজ কালাম রোজা হজ জাকাত করবো, একবার নিয়ত করে দিছি, বাস। এখন যত আমল করি ওই নিয়তের উপর চলবে, হবে না। প্রত্যেকবার নিয়তকে কেন আল্লাহ তাআলা দিলেন? এই জন্য দিয়েছেন যে আমার আমলটা অন্য উদ্দেশ্যে হয়ে যেতে পারে, আমার আমলের উদ্দেশ্যের মধ্যে ভিন্নতা চলে আসতে পারে। এই জন্য বারবার নিয়তকে ফরজ করা হচ্ছে। প্রত্যেকটা কাজের শুরুতে নিয়তকে আবশ্যক করা হয়েছে। সব পাইতে হলে কোন আমল আছে নিয়ত না করলে হবেই না। যেমন হজ, নামাজ, ফরজ কাজগুলো যেগুলো আছে এগুলো নিয়ত না করলে হবে। আর কিছু আছে নিয়ত না করলে হবে কিন্তু সব পাওয়া যাবে না। যেমন ওযু, কেউ যদি পবিত্রতা এবং আল্লাহ সন্তুষ্টির নিয়ত ছাড়া ওযু করে, তার ওযু হয়ে যাবে
কিন্তু ওযুর যে একটা এক্সট্রা সওয়াব আছে এটা সে পাবে। ওই ওযু দ্বারা নামাজ হবে, ওযু করলে যে নেকি হয়, আল্লাহ সন্তুষ্টি হয়, এটা সে পাবে না। ওই যে নিয়ত করে নেই, আমরা মনে করছি নিয়ত মানে শুধু নামাজের শুরু। কাউকে 1 টাকা দান করতেছি, সেখানেও আবার নিয়ত করতে হবে যে আমি আল্লাহর খুশির জন্য এই দান করতেছি, আমি মসজিদের মধ্যে দান করতেছি, আমি কোনো মানুষের উপকার করতেছি, কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এটা বড় অভাব, এবং এই গুণ হাসিল করতে পারা এটা বড় সৌভাগ্যের ব্যাপার, যে দুনিয়াবাসীর কোনো সুনাম সুখ্যাতি আমি চাই না, আমি আল্লাহর সন্তুষ্টি চাই। এই গুণ হাসিল করতে পারলেই সে কামিয়াব। এই গুণটার বড় অভাব, যে মুখে বলা সহজ কিন্তু বাস্তবায়ন করা খুব কঠিন। আমি বড় একটা সামাজিক বড় একটা অবদান রাখছি, আমি মুখে বলতেছি এটা আল্লাহ খুশির জন্য করতেছি, কিন্তু যদি সেখানে এর সমাজের পক্ষ থেকে আমার সাথে বিরূপ আচরণ করা হয়, তখন বলে হ্যাঁ আমি সমাজের লেগে কি না করছি, এই মসজিদের লেগে কি না করছি, এই যে খোঁটা দেওয়া শুরু হয়ে যায়। তার মানে আমি যে নিয়তের কথা বলছি, আল্লাহ তাআলার সন্তুষ্টির কথা বলছিলাম, এটা ছিল মৌখিক ভাবে, অন্তর থেকে বলি নাই। এই জন্য তো মানুষের ভিন্ন আচরণ থাকার কারণে আমি সেই খোঁটা দেওয়া শুরু করছি। তার মানে আমি সমাজ থেকে প্রতিদান পাওয়ার জন্য আমি এই কাজগুলো করছি, কিন্তু এটা তো আসলে উচিত না। এই জন্য এই চলমান সময়ে মূল যে বিষয়টা, যে টপিক, ওই টপিক নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা, অর্থাৎ হজ করা, হজে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করা, ইচ্ছা পোষণ করা, হজের মাসলা মাসাইল জানা, হাজিদের খোঁজ খবর রাখা, হজের মাসলা মাসাইল এবং হজের ইতিহাস জানা, এবং সংকল্প করা এবার যেতে পারলাম না, সামনের বার যাবো ইনশাআল্লাহ। যার সুবিধা আছে, যার সুযোগ আছে, সেজন্য আর বিলম্ব না করে আগামী বছর যাবো, বুড়া হয়ে গেলে তারপরে যাবো। সবচাইতে কঠিন আমল হলো হজ, কষ্টের আমল হলো হজ, কিন্তু সেটা মানুষ বৃদ্ধ বয়সে, মানে হাঁটতে পারে না, চলতে পারে না, ওই সময় সব কাজ করতে পারে না। হজ যে কঠিন আমল, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়তটা মুখে করাইছে। সকল আমলের নিয়ত মনে মনে করলে হয়ে যায়, নামাজের নিয়ত মনে মনে করলে হয়ে যায়। আমি ইচ্ছা করছি নামাজ পড়তেছি, জোহরের নামাজ পড়তেছি, মনে আছে, বাস হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাসূল হজের নিয়ত মুখে করায় দেখাইছে। আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জ ওয়াল উমরাতা, হে আল্লাহ আমি হজ এবং উমরা নিয়ত করেছি, ফায়াসসিরহুমা লি, আপনি আমার জন্য এটা সহজ করে দেন। কিন্তু নামাজের শুরুতে এমন কেউ দোয়া করছেন যে ফায়াসসির, আল্লাহ আমি নামাজের নিয়ত করেছি, আপনি আমার নামাজটা সহজ করে দেন। আমি রোজার নিয়ত করেছি, আমার রোজাটা সহজ করে দিলে, এটা কোনো আছে? এই নিয়ত তো শিখাইছে, কিন্তু হজের সময় শিখাইছে যে তুমি এইভাবে নিয়ত করো, আল্লাহ আমি হজের নিয়ত করছি, আমার হজটা সহজ করে দিন। কি জন্য? হজের আমল অনেক কঠিন, এই জন্য আমরা হজ শিখিও না। আর যদি হজে যায় তো নিজের খেয়াল খুশি মতন আমরা কি করি? পালন করি। আমি নিয়ত করি আমি বড় লোক মানুষ, টাকাওয়ালা মানুষ, আমি হজে আইছি, এত হুজুর মোল্লাদের কথা শুনে লাভ আছে, আমি আমার মতন চলবো। তো যাই হোক, এই জন্য আমাদের কি করতে হবে? এই হজের নিয়ত করতে হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে, আশা রাখতে হবে আমি আমার আত্মীয় স্বজন যারা আছে যাদের উপর হজ খরচ, তাদেরকে বোঝায় শোনায় আমি কি করবো, হজে পাঠাবো। এবং আমি হজ করেছি কিন্তু আমার বাবা হজে যাইতে পারে নাই, তা আমি যদি সামর্থ্যবান হই তাকে হজ করাবো। এটা হলো সবচেয়ে বড় দান, অবদান। আমার বাবার উপর হজ খরচ ছিল, কিন্তু সে হজ করে মারা যায় নাই, তাহলে সন্তানের উপরে, সন্তানের দায়িত্ব হয়েছে তার পক্ষ থেকে বদলি হজ করা, নিজে করা, নাহলে অন্য কাউকে দিয়ে করা, কারণ এই গুনাহ নিয়ে সে দুনিয়া কিনতেছে।